মাননীয় স্পিকার, আমার আপসী নেত্রী বেগম খালেদা জিয়া কে ওবায়দুল কাদের বলেছিল ক্ষমা চাইতে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটি সভা ছিল, বড় অনেক লোকের সমাগম। আমি সেদিন উচ্চকণ্ঠে বলেছিলাম ওবায়দুল কাদেরকে, বেগম খালেদা জিয়া ক্ষমা চাইবে এমন মানুষ বাংলাদেশে নাই যার কাছে ক্ষমা চাইতে পারে। আমি আমার নেত্রীকে উদ্দেশ্য করে বলছিলাম, ম্যাডাম, বাংলাদেশের মানুষ এতদিন জানতো আপনি আপসহীন, বাংলাদেশের মানুষ এখন জানে আপনি মাদার অফ ডেমোক্রেসি। অ্যাজ এ মাদার অফ ডেমোক্রেসি ইউ শুড নট কম্প্রোমাইজ অ্যাট দি কস্ট অফ ডেমোক্রেসি। সুতরাং আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই। আমাদের অনেক বন্ধুরা বলছে আপনারা পালিয়ে যান নাই। না, আপনারা পালিয়ে যান নাই। কারা পালিয়ে গেছে? ১/১১ এ কথা বললে আবার আমার এই অঞ্চলেরও কিছু লোক বিব্রত বোধ করবেন। সামনের লোকটা বিব্রত বোধ করবেন কিনা আমি জানি না। ১/১১-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমি, গয়েশ্বর রায়। সর্বপ্রথম যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো বিহারী আমিন, মেজর জেনারেল আমিন, যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, ফখরুদ্দিন মঈনুদ্দিন চক্রান্ত বিরাজনীতিকরণের, আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে দলে দলে একসঙ্গ হলো। খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী, জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি জোগালো। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। দেশ ত্যাগ করেন নাই, তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম যে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করে। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন যে আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদা যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন? একবার বলেন, খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু স্মরণ করেন, ভালো, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়। কয়েকদিন আগে
আমাদের মাননীয় লিডার অফ দ্য হাউস এন্ড দ্য প্রধানমন্ত্রী বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় বলছিলেন, তিনি কিছুক্ষণ পর দাঁড়িয়ে বললেন, ভুলবশত আমি এটা বলছি, তিনি চেষ্টা সংশোধন করলেন। আমাদের কিন্তু সংশোধন করতে বলতে হয় নাই, আমরা পরে টিপ্পণী কাটতাম, হাসি দিতাম, তিনি সেই হাসিটা মিটিয়ে দিলেন নিজের ভুলটা নিজে সংশোধন করে। তারেক রহমানের দায়িত্ব নেবেন না। অনেকে বলেছেন তারেক রহমান বিদেশে, আমাদেরকে বাঁচতে হবে। আমি সর্বদাই বলতাম, নেতা কাছে কিংবা দূরে সেটা বিষয় না, নেতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারাটাই নেতৃত্ব। আজকে তা প্রমাণ হয়েছে। আমি সংক্ষেপ করে আনবো, মাননীয় স্পিকার, আজকে জুলাই নিয়ে কথা উঠছে, 24 দুইটি আন্দোলন হয়েছে ছাত্রদের, সাধারণ ছাত্রদের কোটা বিরোধী, এটা ভিপি নূরের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আজকে যারা এখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, যারা সেদিন জীবী হিসেবে আটক ছিলেন, আপনাদের সাথে বিএনপির অনেক নেতা আটক ছিল। আপনারা আন্দোলন শুরু করার পর 4 জুলাই আমাদের নেতা জনাব তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জরুরি সভা ডাকলেন। সেই জরুরি সভায় আমরা অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এতদিন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারিনি আমাদের আন্দোলনে। সেই কারণে আমরা ভাবলাম দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে অবশ্যই তাদেরকে সমর্থন দিতে হবে। 7:30টায় আপনারা প্রেস নোট পেয়েছেন, সেই প্রেস নোটে আমরা প্রথম নৈতিক সমর্থন দিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, আগ্রহের পক্ষে। যেদিন আপনারা ঢাকা মার্চ দিলেন, সেদিন আমরা তড়িৎ সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করলাম সর্বাত্মক সহযোগিতা। মাননীয় স্পিকার, যারা সংসদে আসছেন তারাই বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। আপনাদের সহকর্মী প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, কলেজ, কিশোর কিশোরীরা আপনাদের সাথে আন্দোলন করে নাই? করেছে। আপনাদের সাথে ডিবি অফিসে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আটক ছিল না? ছিল। তার কন্যা অগ্নিলা রায় গ্রিন হেলার স্কুলের ক্যাপ্টেন হিসেবে পুরা স্কুলের ছাত্রদের দিয়ে রাস্তায় নেমে গণভবন পর্যন্ত গেছে। আমরা তো দাবি করি না। এটা বলা হয় রণনীতি, রণকৌশল। রণনীতিটা আমার ফ্যাসিবাদকে হাত থেকে মুক্ত হইতে হবে, রণকৌশলটা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল হবে। আমরা বলেন বালির ট্রাক সরাইতে পারি নাই, এমন অপবাদ দেন। আবার আপনারা মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে শেষ করতে পারবেন? দিদেন একটু বলতে চাই। মাননীয় সদস্য, আপনি 3 মিনিটে শেষ করেন। 3 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, সবাই সবার এলাকার কথা বলে, আমি আমার এলাকার কথা কিছু বললাম না। বলেন, 3 মিনিট আছেন, বলেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যারা আমাদেরকে ভোট দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার অঞ্চল সহ সারা দেশের। যারা আমার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদেরকেও, বিএনপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা সন্তুষ্ট, আনন্দিত, আমরা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারছি। মাননীয় স্পিকার, বিএনপি রাজনীতির ইতিহাস বলতে গেলে শেষ নাই আমার পক্ষ থেকে। আমি একমাত্র অভাগা বেঁচে আছি যেদিন বিএনপি প্রতিষ্ঠিত হয়। সেই দিন শহীদ জিয়াউর রহমান রমনার বটমূলে অনাড়ম্বর পরিবেশে তিনি বিএনপি ঘোষণা দেন। আগের দিন ডেকে দায়িত্ব ছিল কয়েকটা চেয়ার টেবিল ঠিক করা। ওনার টেবিলে 7টা চেয়ার, মশিউর রহমান জাদু মিয়া, শাহজিজুর রহমান, জাসির সাত্তার, মাওলানা মতিন, রসরাজ মণ্ডল, ক্যাপ্টেন হালিম চৌধুরী। মাঝখানে তিনি 18 মিনিটের মধ্যে বিএনপি ঘোষণা দেন। সামনে জনাভিষেক সাংবাদিক ছিল, তখন এত সাংবাদিক ছিল না। যাওয়ার সময় আমাকে বললেন ওনাদেরকে একটু চা খাওয়ার। আমি বিএনপির জন্ম দেখছি, আমি হতভাগা বেঁচে আছি, জন্ম যে দেখছে। আমি হতভাগা বেঁচে আছি, তাই জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, আর খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার স্মরণ পার্লামেন্টে দাঁড়িয়ে
কণ্ঠে উচ্চারণ করলে হয় না। তাদের পথ চলার পথে যদি সঠিকভাবে চলি, তাদের নির্দেশ মতো রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে পথে তারা হাঁটেন, সেই পথে যদি হাঁটি, তাহলেই প্রকৃতপক্ষে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।